ওই যে হযরত মুহাম্মদ যে ফেরেশতাকে দুইবার দেখলো, হ্যাঁ, 42 ওরা চিন্তা করে আরেকবার মুনতাহ হয়েছে, এটি সশরীরে দেখছে, সশরীরে সশরীরে কিন্তু আর কেউ এরকম দেখার তো কোনো রেকর্ড নাই। না, প্রয়োজন নাই। তাহলে সশরীরে একটু 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 শোনো, এখানে একটু দাও। হ্যাঁ, দেখানো হয়েছে উপরের আকাশে, অনেক কিছু দেখেন না, উপরের আকাশ না, একদম সশরীরে দেখানো হয়েছে। সেটাই বললাম। এটা তো দৃশ্যমান হওয়ার বিষয়। আপনার কল্পনাটাই ধরেন দৃশ্যমান হবে। কত কিছু ভাবেন না। আচ্ছা, এই জায়গাটার সাথে মেলাও, যেহেতু খাটাচ্ছ আমাকে দিয়ে, যেন কাজে লাগে। আমরা কোথায় যাচ্ছিলাম, কোথা থেকে কোথায় চলে এসেছি দেখো, শুধু এই শয়তানটার জন্য। না, জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার না। বুঝছো, জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, 26 কত? তাহলে এই যে আমরা এখানে 41 থেকে যাচ্ছি যে লা তাস্তাবি আল হাসানাতু ওয়ালা সাইয়্যা, এখানে ট্রায়াঙ্গেলটা আগে বুঝে নাও, ট্রায়াঙ্গেলটা আগে বুঝে নাও। প্রথমে ফেরেশতাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে নির্ণীত। শাহেদা বুঝছো, 41-এর 30 নির্ণীত। তারা বন্ধু হতে পারে কাদের? আল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। এই ইস্তেকাম মানে কি জানো? ওইটাই আমি বলি, আমার নিজের কাছে প্রমাণিত যে আমি মানি, আমি বিশ্বাস করি, আমি দেখতে পাই স্বয়ং সৃষ্টিকর্তা আমার প্রতিপালক। এই সাক্ষী পৃথিবীতে কেউ কারো হতে পারবে না এক্সেপ্ট হি হিমসেলফ। তার কাছে ফেরেশতা আসবে। এখন মনে করো তোমার কাছে তো ইবলিসও আসবে না। ফেরেশতা আসে তো এই জন্য। দেখছো অবস্থা। ইবলিস আসার দরকার নাই। না, ইবলিস শয়তান হয়ে যাবে, ও বেচারা ভয়ে আছে। ফ্যাক্ট, আমি দেখাই তোমায় কোরআন থেকে, তুমি দেখে পারলা, আমি পারতাম না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, সূরা হাশর পড়ো। আমি কথাটাকে হাস্যকর বলি না, তোমরা হেসে ওঠো, কিন্তু হাস্যকর নয়। ইবলিস আমাদের কাছে আসে না, শয়তান আমাদের কাছে আসে না শয়তান হয়ে যাবে বলে। কারণ তার ভিতরে আল্লাহকে ভয়ের যে রত্তিটুকু সেটুকু আছে, যেটা আমাদের মধ্যে নেই। তার ওই ভয় তো কাজের না। কাজের না, তার ডিউটি ওটা। ইন্না আলাইকা লানাতি, তো তাকে চাপিয়ে দেওয়া ডিউটি, একটা অবাধ্যতার কারণে চাপিয়ে দেওয়া ডিউটি, অব্লিগেশন ওর উপরে। হি হ্যাজ টু ডু, ওটা করতে হবে তাকে। এইগুলো একটু এখন আসছেন এতকাল পরে, আমার কি করার আছে? এই যে দেখো না, এসে এখানে বসে আমি আসছি, রব্বানি আসছে এই জন্য যে আমি আসছি, যেটা আপনি দেখে রাখেন। তারপর আমি রাত্রে তো ঘুমাই না, এই জন্য আমি এখন ঘুমাই। বুঝছো? তো এখন এখানে যেটা হয়, ব্যাপারটা খেয়াল করো যে কোরআন, ওই যে একটু আমি আজকে শুরুতেই কিন্তু বলেছি, কেউ যদি খুব সামান্য কিছু ভেবে বসো, তো সে আর এই শোনা খামাখাই কষ্ট করে। তাহলে আমি এখানে ট্রায়াঙ্গেলটা দেখাচ্ছি, ফেরেশতাদের সঙ্গে তোমার সম্পর্ক হতে পারে। আল্লাহ বললেন, হ্যাঁ, আমি ফিল করতে পারা না পারা কোশ্চেন নয়, কিন্তু যদি যারা সাবমিটেড তাদের কাছে ফেরেশতারা আসে, সরল ভাষায় আমরা দেখলাম, তারা এসে বলে তোমরা জান্নাতের সুসংবাদ নাও, হ্যাঁ, ভয় পেও না। তাহলে আমি, আমার অন্তরে কোনো ভয় থাকবে না, আমি নিজেকে জাহান্নামী হিসেবে ভাববও না যদি ফেরেশতাদের সঙ্গ পাই। মানে আমার ভিতরে কোনো সংশয় থাকছে না যে ওয়েদার আয়ামে, হে আল্লাহ, এই আসো, কি বল, আল্লাহ নিজে নেমে এলেন নাকি? ও, বুঝছো কথাটা? তাহলে দাঁড়ালো কি যে
এটা একটা বাস্তবতা যে যারা বলে যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এখন দেখো লিঙ্কটা কোরআনের, এই যে জয়েনিং এর মধ্যে যে ব্যাপারটা থাকে, একরা বেসমে রব্বিকা আল্লাযী খালাক, একরা পড়ো, একটা আদেশ, বেসমে সেই পরিচয়, রব্বিকা প্রতিপালকের, তোমার সৃষ্টিকর্তার না, আগে ইন্ট্রোডিউস করানো হচ্ছে প্রতিপালকের। আমি বহু চেষ্টা, ভাই আমি পারি চেষ্টা করতে, আল্লাহ যতটুকু আমাকে দিয়ে বলা, আল্লাহ তার এই কিতাবের ইন্ট্রোডিউস করাচ্ছেন মানুষের কাছে, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের। তো প্রতিপালক বলতে আমি যে এখন বেঁচে আছি, এখন উনি রেখেছেন বলে বেঁচে আছি, দ্য আলটিমেট প্রেজেন্ট, এখন যে নিঃশ্বাসটা চলছে উনি চালাতে দিচ্ছেন বলে চলছে। এই যে যিনি তোমাকে দাঁড় করিয়ে রেখেছেন উনিই কিন্তু তোমাকে সৃষ্টি করেছেন। ওই কথার ডাইমেনশনটা বোঝা যায়। একরা বেসমে রব্বিকা আল্লাযী খালাক, সৃষ্টিকর্তা আগে বলা হচ্ছে না। এবং মানুষের মধ্যে ক্রাইসিসটাই এই, যেখানে মসজিদের এই কথা ছাড়া দোয়াই হয় না, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি, শাহেদাও ঠোঁট মেলাচ্ছে, বাপ মায়ের জন্য বলে, বোঝো কি বলো। প্রভু এই বুড়া বুড়িকে তুমি এখন পালো, আমি তো শেষ কাহিনী আমার চেষ্টা, আর যেহেতু আমি শৈশবে এরা যেভাবে আমাকে লালন পালন করেছে ওইভাবে তুমি এদেরকে এখন পালো, এর মানে ওই, বোঝা গেল? তাহলে এখন এইভাবে যদি আমি আল্লাহকে বলতে পারতাম যে প্রভু আমি দেখতে পাচ্ছি তুমি আমাকে দাঁড় করিয়ে রেখেছ, তাহলে ফেরেশতা আসতো, মন থেকে ভয় দূর করে দিত, সুসংবাদের আভাস এখানে বসেই পেতাম যে তোমাদের ঠিকানা জান্নাত। আব্দুল সত্তার, বোঝো আমরা বন্ধু, তাহলে সহযোগী পেলাম কিনা? ফিল হায়াতিদ দুনিয়া, দ্য লং লাইফ ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ। আমার আর ভয় কি? আমার আর ভয় কি? আমি তো সঙ্গী পেয়েই গেলাম। এখন এখানে সর্বোত্তম মানুষের নমুনা দিয়ে সৃষ্টি করা, যে তার চাইতে উত্তমতম কে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, নিজে সেই কাজ করে এবং মানুষকে পরিচয় দেয়, ভাই আমি আল্লাহতে সমর্পিত একজন। তো সমর্পিত একজন না হলে তো ফেরেশতাই আসতো না। রিলেশনটা বোঝো, এই এক একটা চ্যাপ্টারের রিলেশনটা বোঝো। হলো এখন কলা ইন্দানি, আচ্ছা ওলা তাস্তাবিল হাসানাতু ওলা সাইয়্যা, এবার একটা অ্যানালাইসিস করছেন আল্লাহ, দেখো একই রকম নয় ভালো, হাসানাত আর ভালো আর মন্দ নয়, তো যে কোনো মাত্রার মানুষের তো বোঝে ভালো আর মন্দ এক নয়। এখন তোমার সাথে মন্দও আছে, তোমার সাথে মন্দ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমার সাথে মন্দও আছে। এখন মন্দ ঠেকাবার কি রাস্তা? এইখান থেকে তোমাকে নিয়ে আসছি শুআরায়। দুইশো নয়, যিকরা স্মারক, স্মরণিকা, পাঠ্য হুমায়ুন 26-এর 209, সূরা 26।
আমার আগে বোনেরা ছিল, বলতো ভাই একটু পানি খেয়ে নেন। এই যে এই যে যিকরা, কিভাবে নেব এটাকে? থামিয়ে দেওয়া একটা শব্দ, পাঠ্য। দেখেছো? কফ, দেখো ওখানে আছে কফ, থামো। একে দেখ, পাঠ্য অথবা স্মারক অথবা স্মরণিকা। কিভাবে তুমি বলবা? যেভাবে তুমি বলবা। ওয়ামা কুন্না যালিমিন, এরও মানে একটু ঘুরে যাবে, যেহেতু হতে পারিনি আমরা অত্যাচারী, অবিচারক, বা যেহেতু নই আমরা অবিচারক, যেহেতু নই আমরা অবিচারক। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, শয়তান, শায়াতিন, মানে এটা নেমে আসতে পারে না এটা নিয়ে। ওয়ামা তানাজ্জালাত, অবতীর্ণ হয় না, বিহি এটা নিয়ে, শয়তানরা। কি বুঝলা? ওখানে কি দেখলাম? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দেখলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দেখলাম কি না? মনে আছে এতটুকু? এই মাত্র যেটা 40-এ দেখলাম আমরা, 41-এ, 30-এ। ইব্রাহিম খাচ্ছ, গিলছ? হ্যাঁ। আব্দুল সত্তার গিলতেছো? হ্যাঁ, গেলো গেলো, শোনা না, গেলো। তাহলে এটা তো 30-এর বাস্তবতা থাকলো যে এখানে ফেরেশতা আসতে পারে, হলো। এখানে কি, আর এখানে আমি কোথায় থেমেছি যে দেখো ভালো আর মন্দ এক নয়। কোরআন শেষে তোমাকে কি শেখানো হচ্ছে? আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোথায়? কোরআনের শেষে। যে পড়েছে তো, জেনেছে তো কোরআন, এত সহজ নয় এটাকে ধরে রাখা, যদি আমি না রক্ষা করি। আশ্রয় চাওয়ার উপরে থাকো। এর আগে কি বলেছে? কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভু আমাকে যে ফেটে বার করাবা, আমি তখন নতুন একটা মানুষ হব। এই যে আমার কুড়ি গজাবে, তো দুর্বল সময়, একটু ছোট্ট চারা হব, যে কোনো পাড়ায় পড়ে মিশে যেতে পারি, রক্ষা কর। মানে আমি যে নতুন একটা মানুষ হতে চলেছি, এই সময় তুমি আমাকে রক্ষা করো। এবং সেই হিংসুক যে আমার অস্তিত্বেরই হিংসুক, আমার খেলাফতের হিংসুক, ওয়ামিশারে হাসিদিন ইদা হাসাদ, যখন যখনও হিংসা করে, যখন যখনও আমাকে আচ্ছন্ন করে দেয়, সেই ক্ষতি থেকে আমাকে রক্ষা করো। কখন? সেটা কোরআনের শেষে, যখন তুমি জানো যে হুয়াল্লাহু আহাদ। মনে নেই ওই 3টা সূরার আমার যে আলোচনা আমাদের, যে এখন তুমি কোরআন পড়েছো, এখন তুমি বোঝো যে তিনি একা, তার কাছেই আশ্রয় চাও। তোমার কিন্তু কোরআন থাকলেও সর্বনাশ হয়ে যাবে, পারবা না তুমি। বুঝতে পারলা না? পারলা না। তোমাকে আমি দিলাম, তুমি কোরআন চেয়েছো, আমি দিলাম, বুঝিয়েও দিলাম, তুমি এই পর্যন্ত এসেছো যে তুমি এখন বোঝো আমি একা। যেহেতু তুমি বোঝো যে তুমি একা, আর আমি কোনো জন্ম প্রক্রিয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম প্রক্রিয়ার মধ্যে আমি নাই, না জন্ম দেই না জন্ম পেয়েছি। আর আমার কুফুয়ান আহাদ, আমার মতো কেউ নয়, হতেই পারে না। এ তো পরিচয় আমি জানলাম। কোত্থেকে জানলাম? পুরো কোরআন পড়ার পরে। এবার তুমি আশ্রয় চাও, এবং একই প্রভুর 3 মুখের আশ্রয়। অশোকের মূর্তি কয়টা মুখ? ইন্ডিয়ান টাকা কেউ দেখেছো? রাজা, আরে এই আমাদের ভারতের রাজা, যে এই সাউথ ইস্ট এরিয়া রাজা,
আরে যে অশোকের মূর্তি তিনমুখী মূর্তি, ত্রিমুখী। হিন্দু ওই ইতিহাসে জানো, আরে যুবকী আছে জানো। দূর, এই যে তুমি হিন্দুস্তানের টাকায় দেখবে এটা, ওই যে একটা এখানে করে দিতে। ওটা ঘোড়ার মতো ওইরকম। তিনটা সিংহের মুখ। হ্যাঁ, ওইটাই দেখছি, সিংহের মুখ। অশোক তো ভারতের রাজা ছিলেন। রাজা, ওরা দেবতা মানে, অতঃপর বিভিন্ন দেবতা মানে। বিভিন্ন লোগোতেও আছে ওদের। পৃথিবীতে সম্রাট তিনজন ছিল, একজন সম্রাট অশোক, অশোক রাজা না, অশোক কিন্তু সম্রাট একেবারে, সাম্রাজ্য মানে কি একেবারে সেই মোটে শোনো, আফগানিস্তান থেকে নিয়ে ভিয়েতনাম জাপান পর্যন্ত অশোকের রাজত্ব। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ইলাহিন নাস। এই তিনটা দিয়ে আপনি অশোকের এই তিনমুখী আমি মানে স্থূলভাবে বোঝাতে চাইলাম যে আল্লাহ তো একজনই, কুল হু আল্লাহু আহাদ, দেখলে না? তো তার আবার মানে তিনটা তিন রব্বিন নাস, সেখানেও কিন্তু রব আগে, প্রতিপালক রব আগে। মানুষের তিন পূর্বর আছে আর কি, তিন মালিক ঋষু। তিন হলো? সন্তান। ইলাহিন নাস একমাত্র মান্য মানুষের, মালিকিন নাস, মালিকের, মালিক, নিরঙ্কুশ মালিক মানুষের। তাহলে এই তিনটি বিষয় তোমার বোধে আসে? তিনি পালছেন, তিনি একমাত্র মান্য, তিনি আমার মালিক, আসে না? আসে না, কারণ ভাবার সময় কই, তাই না সায়দা? কত কাজ, আল্লাহ তো সবই করছেন, তো তিনটা কেন, হাজার দেখছো হাজার হাজার। তো এটা তোমাকে আলটিমেটলি যেটা শিক্ষাটা দিচ্ছেন সেটা তুমি বোঝো যে এই তিন অস্তিত্ব তো নয়, এই ত্রিমুখী সাহায্য তোমার দরকার। আর এখানে খান্নাস বলতে কি ইবলিসকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, টোটাল খান্নাস বলতে মানে মন্দের যত ওই যেমন ওলাকাত খালাকাল ইনসান 50-16 হ্যাঁ, ওয়াসিলিসু ওয়ানা আলাম, আমরা জানি প্রতিনিয়ত কি ওয়াসওয়াসা দেয় তাকে তার নফস, আর নফসই হলো বাসা আমাদের ইবলিসের, নফসই হলো জিনের বাসা। ধাক্কায় দোষ, চল চল একটু যাই, বুঝেছ? তাহলে এখন তোমাকে বলছে ইদফা, এখানের থেকে আমি তোমাকে এখান থেকে তুলে নিয়ে গেছি হাইজ্যাক করে, বিল্লাতি হিয়া আহসান, তা দিয়ে যা সর্বোত্তম। তো শরীরের যে প্রতিরোধ ক্ষমতা তোমার গড়ে উঠবে, তুমি এখন মন্দের দ্বারা আক্রান্ত, মন্দের দ্বারা পরিচালিত নও, তুমি এখন কি শয়তানের দ্বারা পরিচালিত। যেহেতু তোমার ভিতরে কোরআন নাই, তো তুমি কার দ্বারা পরিচালিত বল? আল্লাহ তো তোমাকে চালাচ্ছেন না, কারণ নাহাদি বিহি মান্নাসা। তো আমি তো কোরআন দিয়ে পরিচালিত হচ্ছি না, তো কে চালাচ্ছে আমাকে? আমি তো কোরআনই বলছি, নাকি নিজে বলছি? বোঝেন এই কথা? নাহাদি বিহি, পরিচালিত করি এটা দিয়ে। হ্যাঁ, তো এখন তুমি সেটা দিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলো। তার মানে সর্বোত্তম অবস্থাটা কিন্তু আমাকে দেখাইয়ে দিল যে যদি ফেরেশতারা তোমার সঙ্গে থাকে, তুমি সর্বোত্তম মানুষ হওয়ার সব সময় মানে তোমার ব্যবস্থা তোমার জন্য আছে। আবার মন্দও কিন্তু আছে, যেহেতু ভালো আর মন্দ এক নয়, তাহলে এখন তুমি কি করবা? তুমি ঠেকাও, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলো তোমার নিজের মধ্যে। এই প্রতিরোধ ব্যবস্থাটা কি? জিকরা, কোরআন। স্মরণকে জাগাও আগে। তোমার স্মরণে কি, মনে কি? স্মরণ বলে একটা জিনিস তো বোঝো, ভুলে গেছি ভাই, মনে নাই, বলো না? তো এমন কোরআনটা এমন যে এটা ভোলার দরকার পড়ে না যদি তুমি মনে রাখতে চাও। পৃথিবীতে বহু জিনিস এমন যেটা তুমি মনে রাখতে চাইলেই আর মনে রাখতে পারবা না। কারণ ব্রেন
যার সাথে লিঙ্ক করতে পারে না তাকে এখানে রাখে না, ফেলে দেয়। এটা কি এভাবে বলতে পারি যে এই কোরআন, পুরো কোরআনটা যখন আমাকে সৃষ্টি করছে প্রথম, তখনই ভিতরে দেওয়া আছে, হার্ড ডিস্কে আছে, আমি ভুলে গেছি, হার্ড ডিস্কে আছে। ওই স্মরণটাকে তুমি এই তোমার হাতে এটাকে রিপিটেডলি তুমি পড়ো, ওই ভিতরটা জেগে উঠবে, জেগে উঠবে। তো যাই হোক, বলতাম যেটা শেষে আগে বলে ফেলছেন। তাহলে দেখ, ওয়ামা কুন্না জালিমিন ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এবং নেমে আসতে পারে না এটা নিয়ে শয়তানরা। ওয়ামা ইয়ামবাগি লাহুম, দেখছো, এবং এটা তাদের সঙ্গে যায়ও না। এই সুন্দর বাংলা ব্যাপার কথা এটা, আমরা যেমন একদম ইদানিং যেটা বলি, যেটা আমার সঙ্গে যায় না, তাদের সঙ্গে এটা যায়ও না, মানে তাদের জন্য এটা সঙ্গতিপূর্ণও নয়। ওয়ামা ইয়াস্তাতিউন, আর না তারা এটা করতে পারে। তাহলে সিকিউরিটি খুঁজে পাচ্ছিলাম, পেলাম। এর পরের চূড়ান্ত কথাটা শোনো, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, আরে ওরা তো এমন যে ওরা শুনতে পারা থেকে ওদেরকে বহু দূরে সরিয়ে রাখা হয়। তাহলে আমার নিরাপদ আশ্রয়টা কোথায়? এইখানে এসেই মুসলিম জাতি পথ হারালো কোথায়? ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব কিছুতেই ডাকবে না তোমরা আল্লাহর সাথে আর কোনো মান্য, ফাতাকুনা মিনাল মুআযযিবিন। এ কথা তোমার আত্মীয় স্বজনকেও বলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, সাবধান করো তোমার আপনজনকে। বুঝেছো তো? সেই 42 সালে ওই যে কালেমায়ে তাইয়্যিবা পিতা লিখেছিলেন, তো একজন মহাজ্ঞানী তিনি আমাকে বললেন, তোমার বাপ এতটুকু বয়সে এটা বুঝলো কেমন করে যে কালেমা 2 অংশ? আল্লাহর বান্দা, তাই আল্লাহ তাকে সন্ধান দিয়েছেন, ভাগ করে ফেলছেন উনি। কালেমা তো এটা পুরো কলেমা নয়, এটা কালেমা নয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো। তো এখন এখানে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে যে শয়তান থেকে আমি, তোমার উপরে শয়তান এটা নিয়ে আসবে না। দেখো খেয়াল করো তো, এখন কি বাদবাকি কোরআন ওহী না, বাদবাকি সব ওহী। এখন শয়তানদের চেলা দেখেছো? দেখেছো? তাহলে এখন তোমার নিরাপদ জায়গা কোথায়? ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে কল্পনায়ও কাউকে ভাববে না। মানে এনিথিং ক্যান ডু এনিওয়ান আদার দ্যান আল্লাহ। পেলে এখন প্রতিরোধ গড়ে তোলো, কি দিয়ে? হুমায়ুন বলে এবার, যিকরা। যিকরা, হ্যাঁ। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? লা তাস্তাবিল হাসানাতু ওয়াস সাইয়্যা। এখন তুমি মনে করো যে সর্বোত্তম মানুষের কথা তোমাকে বলেছি, যে আল্লাহ পথে যারা ডাকে সেই কাজ তারা করে এবং নিজের আত্মপরিচয় দেয় যে আমি সমর্পিত একজন। এই তো সর্বোত্তম মানুষ, যেটা আল্লাহ তার পছন্দের কথা বললেন। এখন তোমাকে যদি তিনি বলেন আমি তো এরকম না, তুমিও হতে পারবা। কি বলেছেন শাহেদা? তুমিও হতে পারবে না। কাজটা কি? যেহেতু ভালো আর মন্দ এক নয়, আর তুমি ভালো মন্দে মাখামাখি, তুমি কে? ও বলছে আলু ভর্তা। এটা ভিন্ন কিছু না, আমাকেই বলছে আমার সঙ্গে যুদ্ধ করা। হ্যাঁ, তোমার মন্দকে এটা দিয়ে প্রতিহত করা। হ্যাঁ। আরে বাবা, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, হু আর ইউ?
নাফসিন ওয়া মা সাওয়াহা, বলো। এবং শপথ সেই ব্যক্তির এবং যা তাকে বানানো হয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওটা তো আপনার মধ্যে বসানো। তোমার মধ্যে তাকওয়া, এলহা মানে মন্দ প্রবণতা এবং তাকওয়া। তো যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কি হুজুর, বুঝে আসে? তাহলে তুমি এটা পড়তে থাকো, এটা ভাবতে থাকো, এটা নিয়ে চিন্তা করতে থাকো, সূরা হাক্কা যে পড়েছো হিসাব করতে থাকো। যদি এই কিতাব দিয়ে আমাকে হিসেব মানে ওজন করে দেখা হয়, তাহলে আমি কয় তোলা হব? নাই তোলা নাই, নাই তোলা নাই, রিয়াজ নাই। যদি কিতাব দিয়ে এক পাল্লায় আর এক পাল্লায় হুমায়ুনকে রাখা, হুমায়ুন কি হবে? ওগুলো কিছুই হবে না, পাল্লাই নড়বে না। 49-51 আহ, এখন বুঝছো ইতফা বিল্লাতিহি আহসানের ব্যাপারটা, বুঝছো যে তুমি একটা প্রতিরোধ ব্যবস্থা। হুমায়ুন, আমি যারা কোরআন চর্চা করে না, যারা উইথ দ্য ফিলিংস, কথা বুঝছো, কত কান্না যে আল্লাহর কাছে কাঁদি যে প্রভু আমার এই দেখতে পাচ্ছি, এই যে দেখো, এই ভাবতেছিলাম কি কিট থেকে ঠেলে ঢুকে গেল। আয়াত নিয়ে চিন্তা করতেছিলাম, 12 বছর বয়সে এক গান শুনেছিলেন, সেই গান ঢুকে গেল। আব্দুল সত্তার পরিচিত, দেখো কি সুন্দর হাসতেছে ঋতু, দেখো। আমি শোয়া থেকে উঠে পড়ে, আল্লাহ এটা কি হলো, একদম এইরকম দ্বিপাক্ষিক কথা বলার মতো। আমি তো আয়াতটা নিয়ে ভাবতেছিলাম যে এটার বাংলার প্রকাশটা এইভাবে না করে ওইভাবে করলে কীরকম হয়। আমি তো এটাই বসবাস করছিলাম, এর মধ্যে এটা ঢুকলো কেমন করে? তাহলে কি দেখ নেই, আমার প্রশ্নটা কত, তাহলে কি তুমি তুমি আমাকে নিরাপত্তা দিচ্ছ না? এবং ঢুকে এমন জিনিস যেটা ওই সময়ের আগে বা পরে আমি এটা ভাবিই নাই, এমন একটা জিনিস ঢুকে। সেটাই তো বলছি কথা। যখন আমি ভাবতেছিলাম তখন কি আমার কোনো উম্নিয়াত হচ্ছিল যে এই ফাঁকে শয়তান ঢুকে গেছে? হ্যাঁ, না, যেহেতু আমার ভিতরে অরিজিনালি আছে ওটা, এটা বোঝো। যে আছে নড়ে চড়ে উঠে। এখন শুধু তাই না, নবী রাসূলরা তো এ থেকে প্রতিরোধ মানে এ রক্ষা পায় না, সে ঢুকে পড়বে। নতুন করে কিছু নেই না, আগের তাই। হ্যাঁ, কথাটা বুঝছো। এখন এই ব্যাপারটাকে তোমাকে প্রতিরোধ করতে হবে। এখন তো সবার মুখেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল কিনা? 2 উদাহরণ দিয়ে হুড়বো, কি ডাক্তার বলো, তুমি কিছু ফিলিংসের কথা বলো, ভাবতেছিলে আল্লাহর কথা, এমন হুড়মুড় করে ঢুকে বললো, হয় কি না? হ্যাঁ বলো। ওই যে শাটলের মাকুর মতো, এদিক যায় ওদিক যায়। হ্যাঁ, তো লাগে মুহূর্তে এখন এই যে না 1 মিনিট আমি তোমাদের সিকোয়েন্স অনুযায়ী দেখালাম, এই চ্যাপ্টারটাও তো তোমাদের বুঝে আসা দরকার যে আমি একটা চ্যাপ্টার তোমাদেরকে পড়াচ্ছি, মনে করো কোরআনের একটা অংশকে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। তো সেটা হলো যে শুরু করেছি এখান থেকে যে একদল লোক আছে, তাই না, যারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং তার উপরে দাঁড়ানো। এটা কিন্তু আননোন, কোনো মানুষকে ইন্ডিকেট করে বলা হচ্ছে না, এরকম মানুষও হতে পারে। হলো, তা তাদের কাছে ফেরেশতারা আসবে। এখন তাদের কাছে যে ফেরেশতারা আসবে তার নমুনা কি? ভিতরে কোনো ভয় থাকবে না আর দুশ্চিন্তা। এখন আমি যদি তোমাদের ভাই হয়ে এটা বলি যে এই দুটো জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন, অহরহ ফেরেশতাদের সঙ্গ অনুভব করি না, কিন্তু আমার ভিতরে আমি নিজেও ভয় খুঁজতে গেলে পাই না। ভয় বলতে কিছু নাই আমার মধ্যে, কোনো কিছুর কোনো ভয় আমার ভিতরে নাই। আর দুশ্চিন্তা, সে তো আসসালামু আলাইকুম, ও কবে পালাইছে আমার কাছ থেকে। দুশ্চিন্তা করার কোনো আইটেম আমি নিজে চেষ্টা করেও আনতে পারি না, আসে না। কিসের দুশ্চিন্তা ভেবেই পাই না। আমার হাসি লাগে যে মানুষ দুশ্চিন্তা করে কেন, কিভাবে করে তারা, আর দুশ্চিন্তাকে টলারেট করে তারা কিভাবে। তো এ পরিচয় যখন পাই ভালো লাগে না? তাহলে এখন কি ফেরেশতাদের সঙ্গ একদম কাঁধে হাত দিয়ে যে বলবে দোস্ত আসি কিন্তু সঙ্গে, এইটা বলে না এখনো।
স্বপ্ন কি? যে আল্লাহর কথা বলবো মানুষের কাছে, সেই মতো চলবো, কারণ এই তো সর্ব বেস্ট, একদম গোল্ডেন, কি জানি বলে, গোল্ডেন এ নাকি, হ্যাঁ, তো সেই মানুষ হব, স্বপ্ন তো আছে। তো হতে গেলে এরকম, এখন যারা হয়নি, এখন কথাটা তুমি সিকোয়েন্সগুলো দেখেছো, দেখো আমি যে এরকম আলাদা আলাদা করে তোমাদেরকে দেখালাম, এখন সিকোয়েন্স জনগণের জন্য, যারা এরকম নও, যাদের কাছে ফেরেশতারা আসে না, তোমার কাছেও আসবে, তোমার কাছেও কি হলে আসবে, তুমি প্রতিরোধ করতে থাকো, তা দিয়ে যা সর্বোত্তম। আর পৃথিবীতে আহসান বলতে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, তার চেয়ে উত্তমতম কে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। কি দিয়ে ডাকে? হলো। তাহলে এই যে আহসান তোমাকে আমি দিয়েছি, এটা তুমি পড়তে থাকো, স্মরণে রাখতে থাকো, চেষ্টা করো। এখানে একটা কথা ঢুকিয়ে দিই, সেটা হলো এটা কিন্তু স্মরণে থাকে। পৃথিবীতে কোনো বিদ্যা মানুষ চর্চা করে বলে মনে থাকে, পরে কি হয় জানো, ওটা থাকে কেন, অভ্যস্ত হয়ে যায়, স্মরণে থাকে না। মনে করার একটা জিনিস যখন শারীরিক অভ্যস্ততা পেয়ে যায়, শরীর তো আলাদা একটা ইউনিট আর মন আলাদা একটা ইউনিট, কথা বুঝছো, কাজ যখন অভ্যস্ত হয়ে যায়, যেমন আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের মেয়েরা ছেলেরা তো কাঁটা দেখলে লাফ দিয়ে উঠবে, আর ও বলতেছে যে আমি কাটা কোটা সহকারে ইলিশ মাছ চাবাইয়া খেয়ে ফেলি। আমি এরকম মানুষ দেখেছি, এই জন্য বিশ্বাস করি ওর কথা। ও শেরে বাংলা নাকি কই মাছ ভাজ করে মুখে দিতেন, আস্ত কই মাছ, তো মুখের দিকে তাকায় থাকতো মানুষ, যে এটা কি করে সম্ভব। উনি বলতেন কই মাছে কাটা আছে। হ্যাঁ, তো ভাতের লোকমার সাথে ভাজ করে খেয়ে দেওয়া, কাটা কোথায়? এখন ওয়ামান আহসানু, এটা তো পেলা, ইদফা বিল্লাতিহা। এখন আমরা আমাদের রব্বানির মানে বদৌলতে যে প্রসঙ্গটা উঠে এসেছে, সে ব্যাপারটা আমরাও নিজেরা নিত্যকর পাঠ্য হিসেবে নিই। একমাত্র উপায় তোমার বাঁচার, কারণ দেখো শয়তানের শক্তি সম্পর্কে একটা কথা, মনে হয় 40 বছর আগে একটা আর্টিকেল লিখেছিলাম আমি, বুঝছো, যে যুদ্ধ জয়ের সম্ভাবনা তার ক্ষেত্রেই থাকে যে শত্রু সম্পর্কে সম্যক অবগত, তার কত শক্তি, তার কি পারে, সে কোনখান থেকে আক্রমণ করতে পারে, কি ব্যাপারে, কোন দিক থেকে আক্রমণ করতে পারে। সেই ইবলিস, এটাই আমাদের ধর্মে একবারেই নাই। বা এটা শেষ করলেন না, যে স্মরণ একটা মস্তিষ্ক, আর একটা হলো কল্প বা মন। কল্পকে এনো না এখানে, অন্তরকে এখানে এনো না। আর মনেরই আবেগের যে অংশটা, সেটাকে আমরা হৃদয় বলি, যেটা আমাদের কবিতা, গল্পে, গানে ব্যবহৃত হয়। তাহলে আরবি কলব হৃদয়ও কিন্তু না, যদিও আমরা হৃদয় বা যাকে বলে হৃদরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ, বা কবিতায় হৃদয় বৃত্তি, এটাকে আমরা আন্তরিক বলি, ওটা কিন্তু আসলে কলব একটা ভিন্ন স্পেস। কথা বুঝছো? তাহলে একদিকে আমি দেখাচ্ছি তোমাকে, তো বুঝে যাবা, একদিকে যেমন নফস, দ্য ড্রাইভিং ফোর্স অফ হিউম্যান বডি, আমরাকে এক কথায় কি বলবো, ড্রাইভিং ফোর্স অফ হিউম্যান এক্সিস্টেন্স, একদম ক্লিয়ারলি মানব অস্তিত্বের চলৎ শক্তি কি, নফস, প্রবৃত্তি, স্বভাব। এখানে যখন দেখে, তখন সে আল্লাহর প্রকৃতির উপরে সে সৃষ্টি করা, এটা সে ভুলেই যায়। এসে যাচ্ছে কিন্তু অনেক কথা, এজন্য দায়ী তুমি। তাহলে এখানে শেষ করি, নাহলে আমি আর এক দুয়ার খুলে বলছিলাম আবার, তাই না?
তো এই ভালো আর মন্দ একই রকম নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন। এটা এখানে আসো তুমি, এই জায়গায় এই আয়াতটার দিকে তাকাও। ফাইদা, তখন কি হবে? আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু। আচ্ছা, আরো একটু দেখো 36 থেকে আর একটা প্রত্যক্ষ জিনিস নিয়ে যাই। 60 আলাম আহাদ ইলাইকুম, 36 ইয়াসিন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আমি অঙ্গীকার পাঠানি তোমাদের কাছে হে আদম সন্তান যে তোমরা শয়তানের গোলামি করবে না। সেই গাইবান্ধে বসে আমি না চমকে উঠেছি। এক তো ইবাদত করা যায় আল্লাহ, তাহলে শয়তানেরও ইবাদত হয়? একই শব্দ আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, শয়তানের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। হ্যাঁ, বান্দাগিরি করা, লা তা'বুদুশ শাইতান। হ্যাঁ, ইন্নাহু আদুউন লাকুম আদুউন মুবিন, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, সে তোমাদের দৃশ্যমান শত্রু। এরপর ওয়ানে ইয়াবুদু, এই জায়গায় কি করবা? উবুদু নি, আমার গোলামি করো। একই শব্দ শয়তানের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে। যে ইবাদত এটার সাথে সম্পর্কহীন, এটা সবই শয়তানের ইবাদত। হ্যাঁ, যা চলছে। হ্যাঁ, কথা বুঝছো? তাহলে কি হলো? সাদা সিরাত মুস্তাকিম, এইটা পথ আমার কাছে আসার হলো। তাহলে আমাকে তো, আমি কি বলিনি তোমাদের কাছে? পাঠাইনি? এই তো পাঠিয়েছেন। শয়তানের গোলামি করো না। আবার কোথায় যেন আমি বলতে পারলাম না যে ফাত্তাখিযু ইন্না শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযুহু আদুওয়া। হ্যাঁ, শয়তান তোমাদের শত্রু, ওকে শয়তান হিসেবে, শত্রু হিসেবেই গণ্য করো। তো ওই যে শত্রু, সে তোমার সঙ্গেই তো আছে। সে তোমার সঙ্গেই আছে। এখন কি করবা? আবার তোমার অস্তিত্বগতভাবে তুমি কে? আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সমানভাবে তোমার ভিতরে ফুজুর, মন্দ প্রবণতা আছে। আবার সে মন্দ প্রবণতাকে ট্যাকেল করার ক্ষমতাও আছে। তো এখন মিলাও, সব অঙ্কগুলো করো। তাকওয়া কি? হুদাল্লিল মুত্তাকিন। তো যারা মুত্তাকি হতে চাইবে তাদেরকে গাইড করবে। আর এই একমাত্র জিনিস যেটা মনে থাকে, মনে রাখলে মনে থাকে, একদম পুরো কোরআন মনে থাকে। তো এটা কি কোনো বিস্ময়কর জিনিস নয় যে একটুক বাচ্চা কেমন করে এটা মুখস্থ করতে পারে? The only thing adjustable with the human being, এটা মানুষের সঙ্গে যায়। অর্থাৎ এলহাম করা হয়েছে এই কোরআন, এই কোরআন শুধু দায়িত্ব হলো জাগায় তোলা, শুধু জাগিয়ে তোলা। এই জন্য যিকরা, স্মারক। তাহলে ওমা ইউলাক্কা, আচ্ছা গেল। তাহলে কি হলো? ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন ইন্না শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযুহু আদুওয়া। এখন তাহলে এখন তাকে ঠেকাবা কেমনে? কথা বোঝো তো। তাকে ঠেকাতে গেলে আল্লাহ এনে দেবেন কোরআন শোনার জন্য। এনে দেন, এনে দেন। তো তোমার সঙ্গেরটাকেও কোরআন শুনতে বাধ্য করতে হবে। এখন 3 অস্তিত্ব পাওয়া গেল। কিয়ামতের দিন সামনে আলো নাচবে, ডান পাশে আলো নাচবে। আপনি হিরোর মতো হাঁটতেছেন, তো সামনের আলো ফেরেশতারা, ডান পাশের আলো জিনেরা। সামনে ডান পাশে আলো, বাম পাশে আলো।
ফেরেশতারা নিয়ে যাবে নারায়ে তাকবীর আল্লাহ আকবার, একে যে রেসপেক্ট, আল্লাহ আমাকে ঠিক লোককে আমাকে সেজদা করাইছিল, সম্মান দেখে যাবে, সম্মানিত ব্যক্তি আমি নিয়ে আসতেছি। আর ডান পাশে এই বেচারা ভাববে যে আমি তো তোর কারণে বেঁচে গেলাম দোস্ত। হ্যাঁ, এই জন্যই ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তাহলে এখন তাহলে বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু, সে হয়ে যাবে আমার পজিটিভ পাওয়ার, কারিন হয়ে যাবে আমার পজিটিভ পাওয়ার। positive power। কথাটা বোঝো, একটা কথা খেয়াল করো, আমরাই দীর্ঘদিন কোরআন বুঝি না, এই অবস্থায় কেটে গেছে না সায়েদা জীবনটা। এখন যখন বুঝতে এসে দেখছো কেমন যেন বোঝার জিনিস তবুও বুঝতে পারছি না, এরকম মনে হচ্ছে না? বলো আব্দুল সত্তার, এদিকে জীবন তো শেষ। বোঝার বটে, এটা বোঝা যায়, বুঝতে পারা যায়, এই অনুযায়ী চলতেও পারা যায়, বুঝতেছি না কেন? কারণ ভেতরে পাকাপোক্তভাবে বসা, সে দেবে না ঢুকতে, এই জন্য তাকে প্রতিরোধ করো। কারণ একটাই, তাকে শুনতেও দেওয়া হয় না, শোনা থেকেও দূরে রাখা হয়। একটাই তোমার এই চৌহদ্দির মধ্যে ঢোকা, তাহলে কি হবে? সে তোমার প্রাণের বন্ধু হয়ে যাবে। তো এর চাইতে নিরাপদ কি থাকে? ফেরেশতারা তো বন্ধু আছেই, এখন সেও যদি বন্ধু হয়, তাহলে এই 3 বন্ধুকে নিয়ে আল্লাহ সিটিংয়ে বসেছিলেন, মনে আছে? তিন বন্ধু, এক হলো ফেরেশতা, ও আচ্ছা, ওই দুই আর 27 আরে তোমার ইয়া যেটা 38-38-এর যেটা আমরা 65 যেটা পড়ি আমরা, তিন বন্ধু। 3 জনকে নিয়ে বসছিলেন না, 2 জনকে নিয়ে বসছিলেন যে আমি নতুন একটা পুতুল বানাচ্ছি। আমি তো সেটাই বলছি, হ্যাঁ। এটা তো সূরা এই যে 3 বন্ধু না, তাহলে আমাদের অনন্তকালের জীবনে এই ত্রয়ী মিলে হবে খেলাফত, ফেরেশতা জিন এবং আমি। কিন্তু এখানে নীতি, ওয়ালাকাদ ফাদ্দালনা বনি আদম, নেতা বানিয়েছি আদম সন্তানকে। তাহলে এই মানুষ তুমি, সে মানুষ কোথায় ফেলে দিয়েছো নিজেকে? ওয়ামা ইউলাক্কাহা, কিন্তু কথা আছে, এর দেখাও পায় না ইল্লাল্লাযীনা সাবারু। আমি কি করবো ভাই বলো? যারা অবিচল লেগে থাকে। আমাকে তুমি দেখো না, আমি খুব বেহায়া কিসিমের লোক, প্রভু এইটা আমাকে পেতে হবে, আমি ধর্ণা দিতে পারি সায়দা, আমি পারি লেগে থাকতে। এবং সেটাও অতবার পেয়েছি যে এইটা আমার কোনো গুণ না, এটা দেওয়া, এটা ভিক্ষা। লেগে থাকতে সবাই পারে না, পারে? পারে না। তো এখন কি ভাই, এখন বাধ্য হয়েও তো লাগা যায়, লাগা যায় না? লাগা যায়। আমার যখন উপায় নাই কোনো, কি করার? এখন মনে করো তুমি এখন জেলখানায়, জেলখানা থেকে ফাঁসির আসামি, কোথায় তুমি? সেলে। সেখানে 6 ফিট বাই 4 ফিট তোমার জায়গা, থাকো না, নিজেকে ঘেরাওর মধ্যে নিয়ে আসো না। তো ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, অনেক বড় সৌভাগ্যের অধিকারী ছাড়া। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে ইন্নালিল্লাহ, এখানে সরাসরি দেখো, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগু, দেখছো আসল জিনিসই ছেড়ে যাচ্ছিলাম, উপসংহার। কিন্তু তুমি যে ইদফা বিল্লাতিহি আহসান করবা, ও কিন্তু বসে থাকবে না। সে কিন্তু বসে থাকবে না। তুমি সাধনা করতে গেলে যখনই ও সুযোগ পাবে ঢুকে যাবে। তো যখনই উস্কানি পাবে তুমি শয়তান থেকে, নাজগুন, কোনো ধরনের উস্কানি, ফাস্তাইজ বিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর আশ্রয় চাইবে, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এটা কিন্তু রিলেট করছেন সূরা নাস এবং ফালাক। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আজকে একটা মানে আমাদের একজন ভাই প্রশ্ন তুলেছে যে কি করে মানে ইদফা বিল্লাতিহি আহসান, মানে এই প্রতিরোধের ব্যাপারটা কি করে আমরা কি করব। তো কোরআনই একমাত্র আশ্রয়, কোরআনই একমাত্র স্মারক, কোরআনই একমাত্র পাঠ্য,
তাই না? একমাত্র অবলম্বন কোরআনই আল্লাহর রজ্জু, তাই না? এবং যে কোনোভাবে কোরআনের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করলেই শয়তান অস্তিত্ব থেকে পালাবে, আর তখনই আমাদের মুক্তি হবে। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।